নিয়ার অ্যারাউন্ড 40,000 গুডস আমাদের এখানে স্টোন প্রসেস হয়ে থাকে। প্রত্যেক ব্যাচে যদি আমি দেখা যায় ইন অ্যান অ্যাভারেজ 40 কেজি করেও স্টোন ইউজ করি, এটা কিন্তু কনজাম্পশন কিন্তু ইন্ড অফ দ্য ডে হিউজ। ইন্ড অফ দ্য ডে প্রোডাক্টের স্ট্রেংথটা সেই স্ট্রেংথটা থাকে না, কারণ যেহেতু মেকানিক্যাল প্রসেস এটা গার্মেন্টসের সারফেসটাকে ড্যামেজ করে দেয়। প্রায় 90% স্টোনের ইফেক্ট আমরা অ্যাচিভ করতে পারতেছি এবং মোরওভার আমরা হচ্ছে স্টোনের চেয়ে একটু বেটার ব্রাইটনেস পাচ্ছি। এআইএম স্কোরটা 16 থেকে 18তে চলে আসতেছে, প্রায় 50% আমি সেভ করতে পারতেছি। আমি ফিল করি যে এখানে স্টোনের একটা বিগ পার্সেন্টেজ এখানে কমানো সম্ভব। আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো ওয়াশের জন্য অ্যালোকেটেড। এখন পর্যন্ত মার্কেটে কমার্শিয়ালি উই আর দ্য লার্জেস্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ। আওয়ার পার ডে অ্যাভারেজ ক্যাপাসিটি ইজ নিয়ার অ্যারাউন্ড 100,000 pieces. Where 70% we are doing for denim wash and 30% for dye wash. আমাদের এখানে 70% আমরা ডেনিম ওয়াশ করি, আর ভিতরে দেখা যাচ্ছে যে 40% গুডস নিয়ার অ্যারাউন্ড 40,000 গুডস আমাদের এখানে স্টোন প্রসেস হয়ে থাকে। তো এখানে প্রত্যেক ব্যাচে যদি আমি দেখা যায় ইন অ্যান অ্যাভারেজ 40 কেজি করেও স্টোন ইউজ করি, এটা কিন্তু কনজাম্পশন কিন্তু ইন্ড অফ দ্য ডে হিউজ। তো এই জিনিসটা স্টোনিং এবং স্টোনিং প্রসেস এবং স্টোনের গুঁড়া গার্মেন্টসের বিভিন্ন পকেট কর্নার থেকে শুরু করে পকেটিং ফ্যাব্রিকের ভিতরে ধরে যায় এবং গার্মেন্টসের পকেটটা ছিঁড়েও যায়। ফার্স্ট অফ অল এটা কষ্টের কথা যদি বাদ দিই, এখানে দেখা যাচ্ছে ইটিপিতে আমাদের ইম্প্যাক্ট পড়ে। তারপরে আমাদের প্রসেস টাইমিংটা বেড়ে যাও, এটা গার্মেন্টস ইউজ করলে ইফেক্ট আসবে, গার্মেন্টসের ওভারঅল লুকটা ভালো হবে, কিন্তু ইন্ড অফ দ্য ডে প্রোডাক্টের স্ট্রেংথটা সেই স্ট্রেংথটা থাকে না, কারণ যেহেতু মেকানিক্যাল প্রসেস এটা গার্মেন্টসের সারফেসটাকে ড্যামেজ করে দেয়। রিসেন্টলি আমরা টেক্সটাইল টুডের একটা স্টোন ফ্রি একটা প্রোডাক্টে আমরা কাজ করেছি, তো এখানে ভালো একটা ফিডব্যাক পেয়েছি আমরা। স্টোনের অল্টারনেটিভ হিসেবে এখানে ভালো একটা আমি ফিল করি যে এখানে স্টোনের একটা বিগ পার্সেন্টেজ এখানে কমানো সম্ভব। একসময় আমরা যেই প্রাইসে স্টোনটা পেতাম এখন সেটা পেয়ে না, পার ব্যাগ স্টোনের দাম অলমোস্ট 1,200 টাকা। তো সেই জায়গায় আমরা একটা প্রসেস ডেভেলপমেন্ট করেছি, যেটাতে আমরা একটা কেমিক্যাল ইউজ করছি, যেটাকে আমরা স্টোন পাউডার বলতেছি, বাট একটু ডিফারেন্ট এটা। এবং এই ক্ষেত্রে আমার এডিশনাল কোনো ওয়ার্কারের ইনভলভমেন্ট দরকার নাই এবং এটা কমপ্লিটলি ওয়াটার ফ্রি প্রসেস। স্টোন ওয়াশের ক্ষেত্রে আমরা কি করি, আমরা পানি ইউজ করতেছি, আমি একটা টেম্পারেচার ইউজ করতেছি, নিউট্রাল এনজাইম ইউজ করতেছি, স্টোন ইউজ করতেছি। দেখা যাচ্ছে এক ব্যাচ মাল ইউজ করার জন্য আমার জন্য 50 থেকে 55 কেজি স্টোন ইউজ করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কেমিক্যাল ইউজ করবো অনলি 4 থেকে 5 কেজি। সেই ক্ষেত্রে আমার অলমোস্ট 90% আমার কেমিক্যাল সেভ হচ্ছে, কমপ্লিটলি ওয়াটার ফ্রি প্রসেস হচ্ছে। আর স্টোন ওয়াশ করলে যে এডিশনাল একটা ওয়ার্কার ইনভলভমেন্ট থেকে স্টোনগুলো রিমুভ করতে হয়, আবার 2টা এডিশনাল রিন্স দিতে হয়, সেটা আমাকে এখানে করতে হচ্ছে। এই প্রসেসের মধ্যে আমরা নর্মালি ডেনিম স্টুডিওতে ডিসাইজের পরে যে স্টোন ওয়াশটা করে ওইখানে হচ্ছে 1:4 বা 1:6 লিকার রেশিওতে পানি নিয়ে তারপরে হচ্ছে স্টোন এবং এনজাইম সহ ওয়াশ করে। কিন্তু আমরা সেখানে করতেছি কি, আমরা ওইখানে হচ্ছে ডিসাইজিংয়ের পরে আমরা বাদ ড্রপ করে জাস্ট যেটুকু পানি ফ্যাব্রিকের অ্যাবজর্ব করা আছে ওই পানিতেই আমি হচ্ছে আমরা হচ্ছে কিছু একটা স্পেশাল কেমিক্যাল প্লাস হচ্ছে এনজাইম, এই দুইটা দিয়ে আমরা হচ্ছে স্পার্কলিং করে ফ্যাব্রিকের উপরে অ্যাপ্লাই করতেছি এবং ওটা হচ্ছে আমরা স্টোন ওয়াশের মধ্যে চালাচ্ছি 30 মিনিট। এখানে আমরা যেই স্পেশাল কেমিক্যালটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ন্যাচারাল সিনার্জেটিক মিক্সচার। এখানে আমরা ইউজ করেছি হচ্ছে সিএসটির বাইজেম পুশ এবং এনজাইম ইউজ করেছি সিএসটির হাইপি বাইজেম হাইপি। একটা কম্পারেটিভ স্টাডিতে দেখলাম আমাদের হচ্ছে প্রায় 90% স্টোনের ইফেক্ট আমরা অ্যাচিভ করতে পারতেছি এবং মোরওভার আমরা হচ্ছে স্টোনের চেয়ে একটু বেটার ব্রাইটনেস পাচ্ছি। এবং এতে আমরা পরে স্টাডি করে দেখলাম এই যে পরিমাণ স্টোন ইউজ করা লাগতো, যেমন মনে করেন আমরা একটা ব্যাচ করলে প্রায় 100 কেজি স্টোন ইউজ করা লাগে, এখানে আমাদের কেমিক্যাল ইউজ করা লাগতেছে মাত্র 4 কেজি বা 5 কেজি। আমার এখানে প্রায় 90% কেমিক্যাল সেভিং হচ্ছে এবং আমার এখানে হচ্ছে আমরা এখানে প্রসেসটা করতেছি হচ্ছে ওয়াটারলেস, মানে আমাদের ড্রেনের পরে ফ্যাব্রিকের অ্যাবজর্বেন্স যা ছিল তাই। তো এখানে হচ্ছে আমার পুরো একটা বাতি সেভ হচ্ছে, প্রায় 10% ইন দ্য প্রসেস
ওয়াটার সেভ হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমি যখন স্টোন করতেছি আমার হচ্ছে ফ্যাব্রিকের টুইস্টিং কমে যাচ্ছে এবং মেশিনের লোড কমে যাচ্ছে। মেশিনে প্রায় 100 কেজি লোড কমে যাচ্ছে, এখানে 90% কমে যাচ্ছে লোড, এবং মেশিনের আমার ডেপ্রিসিয়েশন কমে যাচ্ছে। মেশিন ডেপ্রিসিয়েশন কমে যাচ্ছে, সাথে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমি হচ্ছে এখানে ফ্যাব্রিক লোড বাড়াইতে পারতেছি, আমার প্রোডাক্টিভিটি বাড়বে। এখানে আমাদের যখন স্টোন ইউজ করতেছি তখন হচ্ছে আমরা ওয়াটার সহ করতেছি। ওয়াটার সহ করলে এখানে হচ্ছে আমার ব্যাক স্প্রিংটা কিছুটা কম হয় না, ব্যাক স্ট্রেনিং থাকে, কিন্তু আমি যখন স্টোন ফ্রি করতেছি তখন হচ্ছে আমার স্টোনের চেয়ে কিছুটা ব্যাক স্ট্রেনিং বেশি হচ্ছে, কারণ এখানে হচ্ছে ওয়াটারটা অনেক কম থাকে, এই কারণে হচ্ছে ব্যাক স্ট্রেনিংটা একটু বেশি হয়। এই কারণে হচ্ছে আমরা নর্মালিও ক্লিনিং করা হয়, যেটা হচ্ছে নর্মালি ওরা ডিটারজেন্ট দিয়ে ক্লিনিং করে, কিন্তু একদম লো টেম্পারেচারে করে, রুম টেম্পারেচার করে। সেখানে আমরা হচ্ছে ক্লিনিংটাকে করতেছি হচ্ছে কিছু স্পেশালাইজ ক্লিনার দিয়ে, সেটা হচ্ছে আমরা একটু হাই টেম্পারেচার 50 বা 60 টেম্পারেচারে করতেছি। যদি ওজোন প্রসেস করতে পারি তাহলে আমার ক্লিনিংটা লাগতেছে। ওজোন প্রসেসটাও একটা সাস্টেনেবল প্রসেস, এখানে হচ্ছে আমাদের কোনো এনার্জি লাগতেছে না, কোনো কেমিক্যাল লাগতেছে না, কোনো ওয়াটার লাগতেছে না। যদি আমাদের এনজাইম ওয়াশের পরে যদি কোনো ব্লিচিং স্টেপ থাকে সেখানে কিন্তু আমার এই ব্যাক স্টেনিংটা কোনো ইফেক্ট করতেছে না, তখন আমরা ডাইরেক্টলি ব্লিচিং করতে পারতেছি, কোনো এক্সট্রা প্রসেস করা লাগতেছে না, কারণ ব্যাক স্টেনিংটা ব্লিচিংয়ের মধ্যে ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের র গার্মেন্টস। আমরা সেম গার্মেন্টস, সেম টাইপ অফ ফ্যাব্রিকেশন এবং সেম শেডের একই টাইপের মেশিনারিসের ভিতরে, দুইটা সেম টাইপের মেশিনারিসের ভিতরে এটাতে 100 কেজি এবং আমাদের নতুন যে স্টোন ফ্রি এনজাইমটা সেটা 100 কেজি লোড করি। লোড করার পরে দেখা যাচ্ছে যে আমার যে স্টোনিংয়ের যে ইফেক্ট এবং স্টোন ফ্রি এনজাইমের যে ইফেক্ট সেটা ভালো মোরলেস সেম ইফেক্ট এসেছে। এবং এখানে স্টোনের যে জিনিসটা ছিল, ফ্যাব্রিকের লুকসটা ডাল এবং ফ্যাব্রিকের কিছু কর্নার পয়েন্টে, যেমন এই গার্মেন্টসটা যেটা ট্রায়াল করেছি সেটাতে আমাদের রিপটা নিটের, এখানে কর্নার পয়েন্টে কিছু ড্যামেজ ছিল, যেটা স্টোন ফ্রি এনজাইমে এই ড্যামেজটা এখানে নেই। এবং ফ্যাব্রিকের ওভারঅল একটা ব্রাইটনেস, ফ্যাব্রিকের লুকিংটা অনেক রিচ এবং ইফেক্ট মোরলেস সেম। তো এইভাবে আমরা এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, এটা কাজ করার স্কোপ আছে, সুযোগ আছে। কমিটিভিতে আমাদের একটা টেস্ট আছে টিএসএস, যেটা টোটাল ডিজলভ সলিড, সেটার ক্ষেত্রে পৃথিবীতে একটা ইফেক্ট করছে। সেই ক্ষেত্রে আমরা এটা যখন ট্রায়াল বেসিসে করে দেখলাম যে স্টোন এনজাইম এবং স্টোন ফ্রি এনজাইম, এবং স্টোন ফ্রি এনজাইম আমরা করার পর দেখলাম যে এটার স্লাসের পরিমাণটা অনেকাংশে কমে যাচ্ছে। বিশেষ করে ইটিভির জন্য আমাদের একটা ভালো রেজাল্ট আসতেছে। প্রসেস ওয়াইজ কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের স্টোন এনজাইমের তুলনায় স্টোন ফ্রি এনজাইমটা অনেক ফ্রেন্ডলি এবং লেবার কস্ট অনেক কমে আসতেছে, এবং সেম প্রসেস অ্যাপ্লাই করে যে তার সমপরিমাণ ইফেক্টও আমরা এটাতে পাচ্ছি। আপনার ফেব্রিক্স ওয়াইজ যদি স্ল্যাবের কথা বলেন, এনজাইমের ইফেক্টের কথা বলেন, সবই সেমই থাকতেছে। আমাদের রেজাল্ট ওয়াইজ আমরা যেটা দেখলাম যে স্টোন এনজাইমের থেকে স্টোন ফ্রি এনজাইমের ওয়াশ পার্সেন্টেজ রেজাল্ট ভালো। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে ধরি, ইআইএম স্কোর আমার হচ্ছে যদি শুধু স্টোন প্রসেস ধরি তাহলে 36 আসে, 34-36 আসে। এখানে হচ্ছে আমার 16 থেকে 18তে চলে আসতেছে, প্রায় 50% আমি সেভ করতে পারতেছি ইআইএম স্কোরটা। সাস্টেনেবলের যে 3টা পিলার, এটা ফিনান্সিয়ালি ভায়াবল হতে হবে, সেকেন্ড জিনিস হচ্ছে এটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কম থাকতে হবে, এবং এটা দিয়ে সোশ্যালি আমরা বেনিফিটেড হব, ইন্ডাস্ট্রি বেনিফিটেড। যতক্ষণ পর্যন্ত এই 3টা পিলারকে আমরা হারমোনাইজ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রোডাক্ট বা প্রসেস নিয়ে ইন্ডাস্ট্রিতে যাচ্ছি না। এই প্রোডাক্টটার মূলে যদি যাই, সেখানে আমাদের শুধুমাত্র অল্প কিছু কেমিক্যাল ইউজ করেছি, যা টোটাল কেমিক্যাল থেকে অনেক কম কেমিক্যাল লেগেছে। এখানে আমাদের কোনো স্টোন ইউজ করতে হয়নি। আমরা ইএমআই রিপোর্টে দেখা গেছে যে পরিমাণ স্টোন ওয়াশের সময় কেমিক্যাল ইউজ করা হতো বা এনার্জি ইউজ করা হতো তার থেকে এখানে কম লেগেছে, এবং ইফ্লুয়েন্ট বলতে কিছুই নাই। তো এটা একটা বড় ধরনের ইন্ডাস্ট্রির অ্যাচিভমেন্ট। আমরা ইন্ডাস্ট্রির যারা এই প্রজেক্টের সাথে ছিল তাদের হাসি মুখগুলো দেখতে পেয়েছি, আমরা সেটার সাথে ছিলাম। টেক্সটাইল টুডেও আমাদের সাথে ছিল। ধন্যবাদ।